হ্যালো গুড মর্নিং। আজকে 2 নম্বর দিন, তো আজকে সানডে আর বলেছিলাম অনেক রকম প্ল্যান আছে। তো সেই প্ল্যান মোতাবিক আমরা এখন যাব গাড়ি শিখতে। সর্বপ্রথম তো আমি আর মামা দুজনেই যাব। এই ব্রাশটা করেই বেরোবো। প্রথমে হয়তো মামা শিখবে, তারপরে হয়তো মামা চলে আসবে, দিয়ে আমি শিখতে শিখতে তোমার শিয়ালদার ওইদিকে যাবো। দিয়ে শিয়ালদা থেকে আবার একটু চাঁদনি মার্কেটে যাব, কারণ মামা বলছে কালকে দীপাবলি কিছু লাইট টাইট আনার জন্য, যেগুলো ঘর সাজাবে। তো দেখি যদি পাই তাহলে নিয়ে চলে আসবো। পাবো তো গ্যারান্টি, কিন্তু যদি যাই তাহলে গিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? তো আপাতত চলো ব্রাশটা করে বেরোই, কারণ অলরেডি আজকে 3 জনা শিখবে ধাপে ধাপে। একজনা একটা ছেলে শিখছে, এরপরে আমি আর মামা যাব। মামা যাওয়ার পরে মামা প্রথমে শিখবে, তারপরে আমি শিখবো। অনেকটা লেট হয়ে যাবে, দিয়ে আবার দুপুরে আসতে হবে। দুপুরে আসার পরে আলাদা প্ল্যান আছে। তো কি প্ল্যান আছে সেটা তো দুপুর হলে দেখতে পারবে। তো চলো। আজকে কতদিন পরে আমার মামা তুই? কদিন দুপুরবেলা বাড়ি ছিলাম তো। আজকে আমরা আবার সে বহুদিন পর গাড়ি চালানো শিখতে এলাম। বাবা আজকে তো লোক অনেক বেশি। আমি তো ভাবলাম সকাল সকাল আরেকজন ছিল, ও চালানো মানে শিখে আসবে। তার মানে ক রাউন্ড হবে? 3 রাউন্ড। প্রথমে ও, তারপরে তুই, তারপরে আমি। সেই ও শিখে আসলে ও থাকতো আমাদের জন্য, অপেক্ষা করতো। তো চলো যাই হোক, দেখা যাক কতক্ষণ লাগে। হয়ে গেছে না চালানো? আসুন তাহলে ড্রাইভার সাহেব। আর ঘুরু যাও, ঘুরে গিয়ে সোজা হলে দাঁড়াবে। তো চলো এখন সবাই চা ব্রেকের জন্য দাঁড়ালো, গিয়ে চাটা খেয়ে আসি। থ্যাংক ইউ স্যার। চাই পিও তুম লোক। চলো চায় ব্রেক। চলো আরও কিছুক্ষণ মামা শিখবে, তারপরে গিয়ে আমি শিখবো, ঠিক আছে? তো আমি শিখতে শিখতে আমি অনেক দূর চলে যাবো। প্রশ্নটা করো, আরেকবার মামা করো। আরে প্রশ্নটা হলো হ্যাঁ, যে ধরো তুমি এখন তো 20 স্পিডে চালাচ্ছ কাটা, তখন ধরো 80 স্পিডে যাচ্ছ, ঠিক আছে? এবার হুট করে একটা বয়স্ক মহিলা কুকুর নিয়ে চলে এলো সামনে, তা কাকে মারবে আগে? দুজনকে একসাথে, কাকে ফাঁকে? দুজনকে একসাথে মেরে দেবে? দুজনই তো সামনে যদি থাকে তো দুজনে তো উড়ে যাবে। আগে ব্রেকটা মারবে না, ও আগে মানুষকেই মারবে। তা কি শিখলে তাহলে? চলো ক্লাস ব্রেক ছাড়। সেটাই তো আমার মাথার উপরে, কাকে মারবে আগে এটা তাহলে। চলো পালিয়ে চলো অনেকটা শিখে ফেলে যাবে আমার উপরে। করবে তো। হ্যাঁ চলো এবার আমার ট্রাই। পা তো বিশাল বড় বড়, জুতো পাওয়া যায় না। হ্যাঁ আমারও তো তাই, আমারও পেয়ে যাই 10 নম্বর তো। আমারও 10 লাখ। ঠিক আছে, ঘোরাও চাবি। ভাবি একদিন তোর সাথে লং এ যাবো, সারাদিন বসে থাকবো। হ্যাঁ একদিন চলো তাহলে। তোকে বললাম চ। কারণ দেখো এই লঙ্গে 4-5 বার চালিয়েছো তো, এর মোটামুটি সেট হয়ে এসছে। যাবি? কিন্তু তোমার যন্ত্রপাতি পার্টির হয়ে গেলি। আরে কি হবে? কিচ্ছু হবে না, একটু পর লেট হবে, একটু লেট হবে। একটু মানে অনেকক্ষণ। সে একদিন যাবো কোনে। আরে বলছি তো আজকে চ, আজকে চ। কেন? আজকে গেলে ভালো হবে। না না, তুই তাহলে গড়িয়া নিয়ে চলে আয়, কি? ওই পার্কিং এ রেখে দেবো, দিয়ে দুজনে ট্রেনে করে চলে আসবো। হবে না আমার। আরে কেন, কতদিন আছে যাওয়ার? হ্যাঁ আরে আজকে যেতাম, তুই তোর পর্যন্ত টুনি লাইট দেখে নিয়ে আসতাম। এবার আমি আনবো, আমি কোনোদিনও যাইনি। আরে যেগুলো তোর এমনি নরমাল লাইট না, টিটি করে যে ওই মাল নিবি। তুই দেখলে একটা ভালো জিনিস চিনিস না। না কি হবে? হবে না হতে পারে, সেই বলা করে। আরে তো ওরা বাড়ি বলছি তো থাকে যাবো না, তো। ওরা- কটা বাজে? 7:30। আজকে করে দিলেই তো হলো, ব্যাস। আবার কিছু শুধু তো জানালা, সেই জন্য তো বলছি। তাহলে ওদিক দিয়ে তাহলে ওনাকে বলে দাও হ্যাঁ, চল। বিকেলের দিকে আস। হ্যাঁ? হ্যাঁ চল। যাবি তো? হ্যাঁ ওনাকে বলে দাও বিকেলের দিকে আস। তুই গাড়িটা নিয়ে গড়িয়া চ। হেলমেট নেই তো, পুলিশ ধরবো না তো। আরে গড়িয়া স্টেশনে যে পার্কিংটা আছে না, ওই পার্কিং এ রেখে দে গাড়ি। ওটাও হ্যাঁ, ছাড়ো। সামান্য এক্সেলের দিয়ে 2 নম্বর লাগা। এক্সেলের দাও আগে। হ্যাঁ এবার এক্সেলের ছেড়ে ক্লাস টিপে 2 ছাড়ো ক্লাচ। বাঁধের ছেড়ে দাঁড়াবে, তার আগে ওকে হাত দেখে ছেড়ে দেবে। হ্যাঁ একটু এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। এখন বন্ধু আছে, যেতে পারবে না, এগিয়ে যাও। এবার ক্লাস টিপে দাও, যাও আরো যাও, আরো যাও। ব্রেক দাও, মেরে যাও। কোথায় গেল? বাই রোডে চালাবে। হ্যাঁ তারপর এবার ড্রাইভার চেঞ্জ হাইওয়ের উপরে। তাহলে মামার আজকে প্রথম দিন তো ভাই, কি চলে মেন রোডে।
আর পিছনে চিন্তা করবে না বেশি, পিছনে যে আসছে আসছে, পিছনে আর বেশি তাকাতে হবে না, খালি ডান দিক বাঁ দিক যখন যাবো তখন। তো আমাদের শেষ হয়ে গেল গাড়ি চালানো, এখন আমরা যাবো চাঁদনি মার্কেটে লাইট কিনতে দীপাবলির। তো এখান থেকে বাস ধরবো, কিন্তু বাস আমার থেকে মনে হয় না ওদিকে গেলে ভালো হতো। এই দিক থেকে মেন কথা এখানে আমার জানা নেই, কিন্তু ওখানটায় হলে অনেক ভালো হতো। এবার চালাতে পারবি তো? চালাতে পারবি তো গাড়ি? লাইসেন্স করে হলি তাহলে? লাইসেন্স করতে দিলাম দেবো। হ্যাঁ, তো চাঁদনিতে নাকি খুব সস্তার লাইট, দেখবো কত সস্তার লাইট, আর খুচরো দেয়। কিন্তু এখান থেকে বাস কখন পাবো এটাই তো বড় কথা, দেখা যাক। এই বাসে করে চাঁদনি মার্কেট এলাম, কিন্তু সব দোকান বন্ধ, খুলবে কখন? লাইটের উপর যাই হোক, ওই যে এটা হীরালাল স্টোর, কি আছে হীরালাল স্টোর, ওই যে সামনে লেখা আছে চাঁদনি মার্কেট, সোজা দেখতে পাচ্ছি। তো দেখি কতক্ষণে খোলে আর কি নেবে কি জানি। এটা ছিটকায় হ্যাঁ, দেখা দিই কাকা, আরও দেখাও। আরেকটা নেবে না? না একটাই ফাটাইয়ে, 2-3 ফাটাইয়ে। ওখানে গিয়ে আমরা তো নিলাম, তো আমরা বাড়ি গিয়ে দেবো। হ্যাঁ, চলো ফাইনালি কেনাকাটা কমপ্লিট। এখন আছে আমরা সোনারপুর লোকালে, একবারে যাবো বাড়ি গিয়ে আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু এর জন্য আমার এক জায়গায় যেতে হবে কাজে। কাজ থেকে এসে আমাদের আজকে একটা পিকনিক করারই আছে, সানডে স্পেশাল। দেখা যাক এবার আসতে পারবে। ব্যাগ ট্যাগ নেই মনে না? কিছু নেই, ওই তো চলে আসবে। ওই তো, আরে চলে আসো। এটাই তো, এটাতে তো উঠেছে। হ্যাঁ এটাই এইদিকের হর্নটা মারলো, ওদিকেরটাকে মারু। চলো বাড়িতে চলে এলাম মার্কেট থেকে, আর এখন যাবো এক জায়গায় কাজে, ঠিক আছে তো? কারণ একা মামা গেলে হবে না, আমাকেও যেতে হবে, কারণ তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করতে হবে, বাড়িতে আসতে হবে বাজারঘাট করে। কারণ আজকে একটু প্ল্যান আছে, আজকে কালকে দীপাবলি, আজকে সানডে, তো সেই উপলক্ষে আমরা বলছি কিছু বানাবো, প্লাস ভিডিও বানাবো, ঠিক আছে? আর আবার লাইটগুলো যেগুলো আনলাম ওগুলো সব লাগাতে হবে বাড়িতে। তো বেশি লাইট আনেনি, একটাই এনেছে। তো আপাতত যাই, কাজে গিয়ে কাজটা কমপ্লিট করে আসি যত তাড়াতাড়ি সম্ভব। আজ বহুদিন পর আবার সেই কাজে যাব, যাই। বেশি কাজ নেই, অল্প কাজ আছে। তো আজ অনেক দিন পরে কাজে এলাম, এই যে এখানেই হবে কাজ, জায়গা সুন্দর আছে, বলতে বলতে হয়ে যাবে। তো চলো একবারে আগে রেডি করে নিই, রেডি হয়ে গেলে তারপরে বাড়ি আসার সময় দেখাবো যে কি হলো না হলো। এই যে এখানে 4টা হবে, 1, 2, 3, এই 4টে। তো চলো ফাইনালি শেষ হলো কাজ, এই যে কাজ। তারা আছে, এখন আর দেখানোর সময় নেই। বাজারঘাট করতে করতেই তো 5টা বেজে গেল। আমি বলছি বাজারঘাট করতে করতে তো 5টা বাজে। তো ফাইনালি এই সবে মাত্র বাজার কমপ্লিট করে বাড়িতে এলাম। তো ওরা সবাই গেছে, ওগুলো কাটাকুটি করছে। এবার আমি যাই, স্নানটা করি, স্নানটা করে আমি গিয়ে ভিডিওটা বানাই, ঠিক আছে? তো চলো, কারণ এমনিতেই অলরেডি দেরি হয়ে গেছে অনেকটাই, তো আর দেরি করব না। আর আজকের মতো ব্লগটা অতটা আর বানাবো না, কিন্তু এক্সট্রা ভিডিও বানাতে হবে সেই জন্য, ঠিক আছে? তো চলো ফাইনালি স্নান করা আমার কমপ্লিট। এবার যাই, ওদের হাতে হাতে সবকিছু করে দিই। আর মেনলি তো কিছুক্ষণ পর থেকে ভিডিওটা আমি শ্যুট করবো, কারণ একটা আমি ফুডি কিচেন চ্যানেল খোলা আছে অনেক আগেই, তো ওটাতে কন্টিনিউ করবো। এতদিন সময় পাইনি, কিন্তু এবার থেকে সময় বের করবো। তো এবার থেকে অনেক অনেক খাবারেরও ভিডিও বানাবো, ঠিক আছে? যেগুলো লাইফে কোনোদিনও খাইনি সেগুলো ট্রাই করবো, নতুন নতুন রেসিপি যেগুলো আমার জানা নেই সেগুলো সবার থেকে জানবো, বানাবো, আর যেগুলো জানা আছে সেগুলো শেয়ার করবো। তো আপাতত কালকে দিওয়ালি আর আজকে সানডে, ঠিক আছে? তো সেই উপলক্ষে আমরা আজকে হয়তো ফ্রাইড রাইস আর চিকেন দিয়ে কিছু একটা বানাবে। প্রথমে বলছিল চিলি চিকেন বানাবে, কিন্তু পরে আমি বললাম না, চিলি চিকেনটা না, অন্য কোনো কিছু। তো বলছে ঠিক আছে, তাহলে আমি চিকেন দিয়ে অন্য একটা কী রেসিপি বানাবে সেটা তো গেলে দেখতে পারবো। আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ আমি বলেছি ব্লগ করব, কিন্তু বেশি বড় এখন করতে পারবো না, ঠিক আছে? কিন্তু ব্লগ করব কন্টিনিউয়াসলি, একদিনও গ্যাপ দেবো না। তো আবার এটাকে এসে আমাকে ওখান থেকে রাতের মধ্যে এডিট করতেই হবে, যে করে হোক, ঠিক আছে? তো এমনিতে লেট হয়ে যাচ্ছে, যাওয়া যাক। তো আমাদের রান্না 3-এর সবে 1 ভাগ কমপ্লিট হলো। আর এই যে মেন শেফ আর একজন হচ্ছে ইনি হাফ শেফ। 3-এর 1 ভাগ হলো, তাই তো? না কত? 3-এর 1 ভাগ, এখন হাফ হয়নি, কিন্তু হাফ হতেও বহু দেরি। চাল সিদ্ধ হবে, তারপরে হাফ হবে, তাও দেরি আছে প্রচুর। তো চলো বাকিটা হোক, তারপরে একদম ডান হলে তারপরে দেখা হচ্ছে খাওয়ার সময়। তো চলো ফাইনালি আমাদের রান্না কমপ্লিট হলো, ভিডিও কমপ্লিট ডান। তো সবাই ওই ঘরে আছে, চলো ওই ঘরে যাই। এই যে এরা এখানে ফোন দেখায় ব্যস্ত, ইনি রিভিউ দিতে দিতে খাওয়া শুরু করেছে, চালু করে দিয়ে খাওয়া। আর এই তো ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে এসছে। হ্যাঁ আপনারা খাবেন তো আসুন দাদারা। হ্যাঁ দাদারা আসবে, কম পড়বে না তো? না অনেক রাইস আছে, চলো। এই যে রাইস, আরেকবার এই যে এটা হচ্ছে কি চিকেন মহারানি, চিকেন মহারানি।
তো চলো আমরা খাই, তোমরা ঘুমাও, টাটা বাই বাই, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে কালকে দীপাবলির দিন। হ্যাপি দিওয়ালি। গলা শেষ তোর, কি করে গলা ভেঙে? টাটা বাই বাই সবাইকে, হ্যাপি দীপাবলি। তুই ফোনটা ধরে ঠাকুরটার ফটো ধর। তো চলো ফাইনালি বাড়িতে এলাম, খাওয়া দাওয়া করে একটু মামাদের সাথে গেলাম, ওদিকে ঠাকুর এসেছিল, ঠিক আছে, কালী ঠাকুর। তো কালী ঠাকুরটা নামিয়ে দিয়ে তারপর এবার বাড়িতে এলাম। ওরা এখনো আসেনি, মামিরা ওই বাড়িতেই আছে আর মামা আছে ওই পুজোর ওখানেই। তো এবার আমি কি করব, ফাইলগুলো ট্রান্সফার করব, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ফাইলগুলো ট্রান্সফার হয়ে গেলে ভিডিওটা এডিট করার চেষ্টা করব পুরোটা, ঠিক আছে। তো ভিডিওটা এডিট করে ভিডিওটা আপলোড করব, আপলোড করে ব্যাস আজকের মতো ঘুমিয়ে যাব। তো টাটা বাই বাই, গুড নাইট সবাইকে, আর সবাইকে হ্যাপি দীপাবলি অ্যাডভান্স, ঠিক আছে। তো আজকে রাত পোড়ালেই কালী পুজো কাল, তো দেখা যাক। কালী পুজোতে বাড়ি থেকে বলছে যাওয়ার জন্য, আমার মনে হয় না আর যাওয়া হবে। তো এখানে তো সামনেই পুজো হচ্ছে, ঠিক আছে, এখানেই তো পুজো দেখে নেবো, কিন্তু বাড়িতে মনে হয় না যাওয়া হবে। তো কি করি দেখি। তো চলো বাই, দেখা হচ্ছে কাল।